হ্যালো বন্ধুরা, মিষ্টির রেসিপি এন্ড ব্লগসে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে শেয়ার করব দারুণ টেস্টি একটা পরোটার রেসিপি, যেটা কিন্তু একদম নরম আর খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে, আর ভেতরে কিন্তু ঠাসা পুরে ভরা। তো চলো তোমাদের আজকে এই পরোটাটা দেখিয়ে দিই। দাঁড়াও, পরোটাটার নামটা বলে দিই। এটা হলো আলু আর পনিরের চটপটা পরোটা। তো চলো দেখে নাও এই রেসিপিটা। তোমরা ঝটপট এই রেসিপিটা কীভাবে বানাবে তো চলো তোমাদের দেখিয়ে দিই। ফার্স্টে গ্যাসে একটা কড়া বসিয়ে দেবো, আর তাতে দিয়ে দেবো 2 চামচ মতন রিফাইন্ড অয়েল। এই রিফাইন্ড অয়েলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে, তাতে দিয়ে দেবো 1/2 চামচেরও কম সাদা জিরে। সাদা জিরেটা যখন খুব ভালোভাবে লাল লাল হয়ে যাবে, তখন কিন্তু তাতে দিয়ে দেবো আদা বাটা 1 চামচের মতন। আমি কিন্তু এখানে নিরামিষ বানাচ্ছি, তাই এখানে আদা বাটা দিচ্ছি। তোমরা যদি নিরামিষ না চাও, তাহলে কিন্তু এতে আদা রসুন পেস্ট 1 চামচও ইউজ করতে পারো। এবার দেখো আদা বাটা দিয়ে দেবো 1 চামচের মতন, আর খুব ভালো করে নাড়াচাড়া করে দেবো যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা যাচ্ছে। এবার আমরা নিয়ে নেব আমাদের মেন ইনগ্রিডিয়েন্টস। যেমন ফার্স্টেই লাগবে আলু সেদ্ধ। আমি এখানে 3টে আলু সেদ্ধ করে নিয়েছি। খুব ভালো করে, আলুতে কিন্তু কিছুই দিইনি, এমনি জাস্ট সেদ্ধ করে নিয়েছি। আর তারপরে আমি এখানে 200 গ্রাম মতন পনির নিয়েছি, সেটাকে খুব ভালো করে গ্রেট করে এতেই দিয়ে দিলাম। এবার আলু পনিরটা কিন্তু খুব ভালো করে একসাথেই নাড়াচাড়া করে নিতে হবে। খুব সুন্দরভাবে কিন্তু আলু আর পনিরটা একদম মিশে গেছে। এবার এতে দিয়ে দেবো আন্দাজ মতন একটু নুন, তারপরে দেব একটুখানি হলুদ, পিঞ্চ অফ হলুদ দিলেই হবে, খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। এবার এইটাকেও কিন্তু খুব ভালো করে এই পনিরটার সাথেই মিশিয়ে দেবো, পনির আর আলুর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো চিলি ফ্লেক্স। চাইলে তোমরা কিন্তু এখানে কাঁচা লঙ্কা পেস্টও ইউজ করতে পারো। তারপরে দিয়ে দেবো একটু চাট মশলা। চটপটা যেহেতু টেস্ট, তাই জন্য কিন্তু চাট মশলাটা দিতে হবে। তারপরে দেবো স্বাদ অনুযায়ী চিনি, তোমরা স্কিপও করতে পারো। এবার দিয়ে দেবো ধনে পাতা। এখানে কিন্তু প্রচুর ধনে পাতা আমি ইউজ করেছি, কারণ এই রেসিপিটার জন্য ধনে পাতাটা কিন্তু ভীষণই মাস্ট। এটা কিন্তু দিলে দারুণ খেতে লাগবে। তো এবার সবকিছু কিন্তু খুব ভালো করে আবারও মিশিয়ে নেবো। ততক্ষণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না কড়ার থেকে পুরটা খুব ভালোভাবে ছেড়ে আসছে। দেখো খুব সুন্দর করে কিন্তু পুরটা কড়ার থেকেই ছেড়ে এসেছে। ব্যাস, আমাদের পুর কিন্তু একদম রেডি হয়ে গেছে। এবার এটা একটা প্লেটে তুলে নিলাম, তুলে নিয়ে ঠান্ডা করে নেব। তারপরে এটা ইউজ করব পরোটা স্টাফিং হিসাবে। আমি কিন্তু আগের থেকে ময়দাটা মেখে রেখেছি। ময়দায় আমি নুন, অল্প একটু সাদা তেল দিয়ে গরম জল দিয়ে খুব ভালো করে মেখে রেখেছিলাম 1/2 ঘন্টা আগে। দেখো খুব সুন্দর করে কিন্তু একটা নরম ডো তৈরি করে নিতে হবে। এবার এর থেকে একটু বড় বড় করে আমি লেচি করে নেব। যেহেতু পরোটাগুলো একটু বড় বড় বানাবো, তাই কিন্তু আমি একটু বড় বড় করেই লেচি করছি। তোমরা যদি চাও ছোট ছোট করতে, তোমরা কিন্তু ছোট করে লেচিও করতে পারো। দেখো লেচিগুলো করে নিয়েছি। এবার কিন্তু পুর ভরার পালা। দেখো যে পুরটা বানিয়েছিলাম, সেখানটা কিন্তু ঠান্ডা করে নিয়ে সেখান থেকে লাড্ডুর মতন করে আমি গোল গোল করে নিয়েছি। যে কটা আমি পরোটা করব সে কটাই আমি গড়ে নিয়েছি। এবার দেখো হাত দিয়ে কিন্তু পরোটার এভাবে লেচিগুলোকে সাইডগুলোকে টেনে টেনে বাড়িয়ে নিতে হবে। মিডিলটা কিন্তু কখনো টেনে বাড়াবে না, এইটাই সবাই ভুল করে। সাইডটা সবসময় টেনে বাড়াতে হয়, মিডিলটা কিন্তু একটু মোটাই রাখতে হয়, না হলে কিন্তু পরোটা একদম ফেটে যাবে। তাই দেখো আমি সাইডগুলো টেনে টেনে নিয়েছি। এবার যে পুর বানিয়ে রেখেছিলাম, সেই পুর থেকে কিন্তু একটা গোলা এর মধ্যেই দেখো দিয়ে দিলাম। দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে মুড়ে দিতে হবে। এইভাবে কিন্তু 4-5টা মুড়ে দিলে তাহলেই কিন্তু সুন্দরভাবে পরোটাটা থাকবে, না হলে কিন্তু পরোটাটা ফেটে যাবে। খুব সুন্দর করে কিন্তু 4-5টা এইভাবে মুড়ে নিলাম। দেখো একদম গোল করে মুড়ে নিতে হবে। ব্যাস, আমাদের কিন্তু একটা পুর ভরে একদম রেডি করে নিলাম লেচি। এরকমভাবে কিন্তু সবগুলোই রেডি করে নেব।
দেখো খুব সুন্দর করে কিন্তু সবকটাই বেলে একদম রেডি করে নিয়েছি। এবার ভাজবার পালা। আমি এখানে একটা প্যান নিয়ে নিয়েছি, প্যানটা খুব সুন্দর করে গরম করে নিয়েছি, নিয়ে তার উপরে কিন্তু একটা করে পরোটা এভাবে দিয়ে দিলাম আর বারে বারে উল্টে পাল্টে নেব। তার উপরে আমি দেখো একটুখানি হাফ চামচ মতন ঘি দিয়ে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু রিফাইন্ড অয়েল বা বাটারও ইউজ করতে পারো। একটা পাশ হয়ে গেলে আবারও উল্টে নেবো। এতে কিন্তু খুব বেশি তেল বা ঘি মাখনের প্রয়োজন হয় না, একটু একটু করে দিলেই হয়ে যাবে। দেখো যখন খুব সুন্দর করে ফুলে উঠবে তখন আরেকটা পাশে একটু ঘি মাখিয়ে নেবো, ব্যাস আমাদের পরোটা কিন্তু একদম রেডি। এরম ভাবে কিন্তু সবকটা পরোটাই খুব সুন্দর করে রেডি করে নেব। আমার কিন্তু এরকম স্টাফ পরোটা খেতে দারুণ লাগে, যার ভেতরে কিন্তু প্রচুর পরিমাণে পুর থাকবে। আমার দারুণ পছন্দের পরোটা। আর বিভিন্ন রকমভাবেই পরোটা এই শীতকালে করা যায়। ফুলকপি পরোটা, বাঁধাকপি পরোটা, টমেটোর পরোটা, পেঁয়াজের পরোটা, আলুর পরোটা তো আছেই, তার বাদেও কিন্তু অনেক রকম পরোটাই করা যায়। মিক্সড ভেজিটেবল পরোটা, অনেক রকম পরোটা হয়। তোমরা কিন্তু অবশ্যই আমাকে জানিও। তোমরা যদি আরও অনেক কিছু পরোটার রেসিপি চাও আমাকে বলবে, আমি কিন্তু নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। দেখো আমি খুব সুন্দর করে কিন্তু পরোটাগুলোকে রেডি করে নিলাম। আমি কিন্তু পরোটা টক দই কিংবা টক মিষ্টি আচার দিয়ে খেতে কিন্তু দারুণ ভালোবাসি। তোমরা কি দিয়ে খেতে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আমার এই পরোটার রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। আর নতুন বন্ধু থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো, বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।